বন্ধুরা, কেন্দ্রীয় সরকারের নানা পদে প্রায় 14,000-এর ওপর গ্র্যাজুয়েট এমপ্লয়ি নেবে সেন্ট্রাল গভর্নমেন্ট। পরীক্ষাটার নাম দিয়েছে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশান 2025। এটা কম্পিউটার বেসড পরীক্ষা হবে। তা বিভিন্ন অফিসেই নেবে, অফিসার নেবে, অ্যাসিস্ট্যান্ট নেবে, আপার ডিভিশন ক্লার্ক, বিভিন্ন পদে। আর প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন। 3টে পর্যায়ে পরীক্ষা হবে: কম্পিউটার বেসড এক্সামিনেশান, টায়ার 1, টায়ার 2 এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট। এইভাবে নেওয়া হবে 13 থেকে 30 আগস্টের মধ্যে। আর পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে তো পরীক্ষার সেন্টার থাকবেই। আর লোক নেওয়া হবে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকে, বিভাগীয় অফিসে, গ্রুপ বি, গ্রুপ সি পদে। গ্রুপ বিতে নেবে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, সেন্ট্রাল সেক্রেটারিয়েট অর্থাৎ পার্লামেন্ট সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, এই সমস্ত। ইন্টেলিজেন্স ব্যুরো, সিবিআই, আইবি, এই সমস্ত জায়গায়। আচ্ছা, মিনিস্ট্রি অফ রেলওয়েজে কিছু নেবে, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার এয়ারফোর্স হেডকোয়ার্টার্সে নেবে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি। সেন্ট্রাল এক্সাইজে নেবে প্রিভেন্টিভ অফিসার নেবে ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট এনফোর্সমেন্ট অফিসার নেবে ডিরেক্টরেট অফ এনফোর্সমেন্ট, ইডি যেটাকে বলি আর কি। আচ্ছা, আর সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনে সাব ইন্সপেক্টর নেবে, ইন্সপেক্টর সেন্ট্রাল ব্যুরো অফ নার্কোটিক্সে নেবে। আর ক্যাগে নেবে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, এই দপ্তরে নেবে। যাই হোক, এই ব্যাপারে ছাত্ররা যারা অ্যাপ্লাই করবেন তাদেরকে ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় তো ট্রেনিং সেন্টার রয়েছে, সেখান থেকে নিয়ে পরীক্ষা তৈরি হতে হবে। আর গ্রুপ সিতে নেবে ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স, সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস। তবে দৈহিক প্রতিবন্ধীরা অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, আইবি সেন্ট্রাল অ্যাসিস্ট্যান্ট অফিসার, এই সমস্ত জায়গায় অ্যাপ্লাই করতে হবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে জুনিয়র স্পেশাল অফিসার পদের ক্ষেত্রে যে কোনো শাখার স্নাতক, উচ্চ মাধ্যমিকে অঙ্কে 60% নম্বর পেয়ে থাকতে হবে, অথবা স্নাতকে অন্যতম বিষয় হিসাবে স্ট্যাটিস্টিক্স পড়তে হবে। আর স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর গ্রেড 2 পদের ক্ষেত্রে যে কোনো শাখার স্নাতক স্তরে অন্যতম বিষয় হিসাবে স্ট্যাটিস্টিক্স পড়ে থাকতে হবে। অন্য সবকটি পদের ক্ষেত্রে যে কোনো শাখার গ্র্যাজুয়েট হলেই হবে। অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, সেন্ট্রাল সেক্রেটারিয়েট সার্ভিস, এয়ারফোর্স হেডকোয়ার্টার, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, এই সমস্ত ফাইনাল ইয়ারের পরীক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 1/8/2025 গ্রুপ সি ক্যাটাগরি ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স ক্ষেত্রে 18 থেকে 30 বছরের মধ্যে, আর গ্রুপ সি ক্যাটাগরির ক্ষেত্রে 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। গ্রুপ বি ক্যাটাগরির ক্ষেত্রে সেকশন অফিসার, সেন্ট্রাল সেক্রেটারিয়েটের 18 থেকে 32 বছরের মধ্যে, এবং গ্রুপ বির বাকি পদের ক্ষেত্রে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। দৈহিক মাপযোগ সেন্ট্রাল এক্সাইজ এক্সামিনার, প্রিভেন্টিভ অফিসার এবং সেন্ট্রাল ব্যুরো অফ নার্কোটিক্স ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, সমস্ত পদের ছেলেদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে 157.5 সেমি, তফসিলি জাতি, উপজাতি এবং গোর্খা প্রার্থীদের ক্ষেত্রে 152.5 সেমি, বুকের ছাতি না ফুলিয়ে এবং ফুলিয়ে যথাক্রমে 76 এবং 81 সেমি। মহিলাদের ক্ষেত্রে উচ্চতা 152 সেমি, ওজন 48 কেজি। তফসিলি উপজাতি ও গোর্খা প্রার্থীদের উচ্চতা 2.5 সেমি এবং ওজনে 2 কেজি ছাড় পাবেন। সিবিআই এর সাব ইন্সপেক্টর পদে পুরুষদের ক্ষেত্রে উচ্চতা 165 সেমি, বুকের ছাতি ফুলিয়ে 76 সেমি, মহিলাদের ক্ষেত্রে উচ্চতা 150 সেমি। উভয় ক্ষেত্রে আদিবাসী ও পার্বত্য এলাকার প্রার্থীরা উচ্চতায় 5 সেমি ছাড় পাবেন। আচ্ছা, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিতে সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে পুরুষদের উচ্চতা 170 সেমি, বুকের ছাতি ফুলিয়ে 76 সেমি, মহিলাদের ক্ষেত্রে উচ্চতা 50 সেমি। উভয় ক্ষেত্রে আদিবাসী ও পার্বত্য অঞ্চলের প্রার্থীরা 5 সেমি করে ছাড় পাবেন। নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোতে সাব ইন্সপেক্টর ও জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার
পদে পুরুষদের ক্ষেত্রে উচ্চতা 165 সেমি, বুকের ছাতি 5 সেমি ফুলিয়ে 76 সেমি, মহিলাদের ক্ষেত্রে উচ্চতা 152 সেমি। বর্ডার রোডস অর্গানাইজেশন জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ার ফোর্সে আপার ডিভিশন ক্লার্ক পদের ক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে উচ্চতা 157 সেমি, বুকের ছাতি না ফুলিয়ে ও ফুলিয়ে যথাক্রমে 75 এবং 80 সেমি। ওজন অন্তত 50 কেজি। রাজ্যের কালিম্পং ও দার্জিলিং জেলায় বসবাসকারী প্রার্থীরা উচ্চতায় 5 সেমি করে ছাড় পাবেন। ওজন 47.5 কেজি হতে হবে। দৃষ্টিশক্তি দুটোর ক্ষেত্রে চোখে 6/6, এক চোখে 6/6 এবং অন্য চোখে 6/9, কাছের ক্ষেত্রে এক চোখে 0.6 এবং অন্য চোখে 0.8। বর্ডার রোডস অর্গানাইজেশনের ক্ষেত্রে দূরের ক্ষেত্রে ডান চোখে 6/6, বাম চোখে 6/24। পে স্কেল হবে গ্রুপ বি অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, অ্যাসিস্ট্যান্ট এনফোর্সমেন্ট অফিসার, সাব ইন্সপেক্টর, ইন্সপেক্টর স্পোর্টস সেকশন হেড পদের ক্ষেত্রে 44,900 থেকে 1,42,400 টাকা। গ্রুপ বির বাকি পদের ক্ষেত্রে 35,400 থেকে 1,12,400 টাকা। গ্রুপ সি ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্সের পদের ক্ষেত্রে 44,900 থেকে 1,42,400 টাকা। গ্রুপ সির অডিটর, অ্যাকাউন্টস এবং অ্যাকাউন্ট্যান্ট, জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট পদের ক্ষেত্রে 29,200 থেকে 92,303 টাকা। গ্রুপ সির ক্ষেত্রে বাকি পদগুলির জন্য 25,500 থেকে 81,100 টাকা। গ্রুপ সির ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স, সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেসের পদের ক্ষেত্রে 44,900 থেকে 1,42,400। পরীক্ষা হবে পশ্চিমবঙ্গের সব কেন্দ্রে, যেমন কলকাতা, আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, সিউড়ি, শিলিগুড়ি, সমস্ত জায়গায়। কম্পিউটার বেসড এক্সামিনেশন টায়ার 1 প্রশ্ন হবে এই সমস্ত জেনারেল ইংলিশ, জেনারেল ইন্টেলিজেন্স,